হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বিটকয়েনের আপডেটটা জানবো, সাথে ডজ কয়েন নিয়ে আমরা অনেক বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আমরা বিভিন্ন খবরাখবর তা নিয়ে বিস্তারিত মার্কেটে কি চলছে, কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকের মার্কেট আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব এবং ফান্ডামেন্টালি নিউজ নিয়ে আলোচনা করব। বিটকয়েন যদি আমরা দেখি তাহলে বিটকয়েন কিন্তু $1,04,000 অলমোস্ট কিন্তু গিয়েছে এবং এখান থেকে কারেকশন করে একটু নিচে চলে আসছে, যেটা 99,700-এর মধ্যে এই মুহূর্তে বিটকয়েন চলতেছে। তো আমাদের যে স্বপ্নটা ছিল বিটকয়েন $1,00,000 যাওয়া, সেটা কিন্তু বিটকয়েন অ্যাচিভ করেছে এবং অনেক মানুষ সেলিব্রেট করেছে বিটকয়েন $1,00,000 যাওয়াটাকে নিয়ে। আমরা বিটকয়েন $15,000 থেকে দেখেছি বিটকয়েন $1,00,000, সেটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমাদের পোর্টফোলিও কিন্তু এখন 2x-এর 2.5x-এর উপরে কিন্তু রয়েছে। তো এই মার্কেটের মধ্যে টিকে থাকা একটা সংগ্রাম আমরা বলতে পারি। এই মার্কেটে ধৈর্য রাখতে হবে এবং ভালো ভালো ক্রিপ্টোকারেন্সি যেগুলো প্রজেক্ট রয়েছে নম্বর 10 বা নম্বর 20 এর মধ্যে থাকার পসিবিলিটিটা একটু বেশি ভালো থাকে। তো তার জন্য আমি বলবো যে আমি প্রায় সময় আপনাদের বলে থাকি যেগুলো টপ ক্রিপ্টোকারেন্সি রয়েছে এবং যেগুলোর ইউজ কেস রয়েছে মার্কেটের মধ্যে, সেগুলোর মধ্যে থাকার চেষ্টা করবেন। ওকে, কিন্তু আমি এর থেকে বেশি আপনাদের বলবো আপনাদের পোর্টফোলিওতে ইথেরিয়াম আর বিটকয়েন অবশ্যই থাকা দরকার, না হয়তো আপনাদের কিন্তু এখানে অনেক বড় লসের সম্মুখীন হতে হয়। তো এই বিষয়গুলো তো আলোচনা করব। তার আগে আমি আপনাদের বলবো যে দেখেন, এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে লাভ লস দুইটাই রয়েছে, কিন্তু এখানে শিখা কতটা প্রয়োজন সেটা আপনারা বুঝতে পেরেছেন এই মার্কেটে এসে। হয়তো বা আমার ভাই বা ফ্রেন্ড আপনারা অনেকে নতুন এই মার্কেটের মধ্যে এসেছেন। আমরা এখানে বিগত অনেক বছর সময় দিয়েছি মার্কেটটাকে বুঝতে, এবং আমার সঙ্গে যা ঘটেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরি এবং বিভিন্ন ইন্ডিকেটার সিগন্যাল এগুলো আমি ফ্রিতে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমার চ্যানেলে যদি আপনারা প্লে লিস্টে যান বন্ধুরা, তাহলে এখানে দেখতে পারবেন আমি বিভিন্ন ক্যাটাগরিতে প্লে লিস্ট বানিয়ে রেখেছি। ক্রিপ্টোকারেন্সির কোর্স, ইন্ডিকেটার, তারপর কীভাবে এই মার্কেটের মধ্যে আসতে লাগে, এই সমস্ত ভিডিও আমি মেক করে রেখেছি। এক্সচেঞ্জে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সেন্ট্রালাইজ কি, এসআইপি কীভাবে করবেন, এই সমস্ত ভিডিও বানিয়ে আমি আপনাদের সহযোগিতা করতেছি। তার জন্য আমি আপনাদের কাছে বলবো যে দেখুন, এগুলো আমি শেয়ার করা বা বিটকয়েন আমরা $40,000, $30,000, $15,000, $16,000 যখন ছিল তখন থেকে আমি কন্টিনিউ আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে বিটকয়েন বাই করেন, কারণ আমরা জানি আগামী দিনে বিটকয়েনের ফিউচার কী এবং আগামী দিনে কী হতে পারে। বিটকয়েন একটা অমূল্য সম্পদ, কারণ ওয়ার্ল্ডওয়াইজ যে অ্যাডাপশন চলতেছে বিটকয়েন, তা নিয়ে এই কথাগুলো আমি ডিসকাস করে থাকি। ওকে, তো আমি অবশ্যই বলবো লাইক করবেন যদি চ্যানেলে নতুন আসেন, আর আপনারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দেন এই মুহূর্তে প্লিজ। আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা পান। আর টেলিগ্রামে জয়েন হতে পারেন, কোনো ধরনের টাকা বা কোনো ধরনের ফি লাগে না, যে কোনো সময় এভরি টাইম আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন, ঠিক আছে? তো এই কাজটি করে রাখবেন। তো আশা করি বুঝতে পারতেছেন মার্কেটের সিনারিও এবং মার্কেটের মধ্যে কি চলতেছে। আমি আপনাদের প্রতিদিন আপডেট দিয়ে যেতেছি। আর এখানে যারা আমি বলবো প্রফিট অনেক পেয়েছেন, আমি বলবো যে কয়েন থেকে, এখানে আমি অবভিয়াসলি বলবো যে আপনাদের মাল্টিপল যদি প্রফিট হয়েছে তাহলে আপনারা আপনার যে ইনভেস্টমেন্ট করেছেন সেটা কিন্তু বের করে নেওয়াটা আমি মনে করি ভালো। ওকে, তো আমরা আরও এগোই আগে আমরা দেখি মার্কেটের সিনারিও কী চলতেছে এবং মার্কেটের মধ্যে কী ফান্ডামেন্টালি খবরাখবর চার্ট কী কইতেছে দেখাইতেছে। এই বিষয়টা দেখতে পারবেন। মার্কেট ক্যাপ কিন্তু $3.66 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে গেছে এবং বিটকয়েন কিন্তু 2 ট্রিলিয়নের উপরে মার্কেট ক্যাপ কিন্তু চলে গিয়েছে। তো বিশাল একটা ব্যাপার বন্ধুরা, 2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ বিটকয়েনের যাওয়া। তো বিটকয়েন একটা অমূল্য সম্পদ, যেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, অমূল্য সম্পদ হতে চলেছে, ঠিক আছে? তার পাশাপাশি দেখুন, আপনারা মার্কেটের মধ্যে যদি দেখেন তাহলে ইউএসডিটি প্রচুর পরিমাণে কিন্তু মার্কেটের মধ্যে কন্টিনিউ মিন্ট হইতেছে। আজকে সকালবেলাও এখানে দেখতে পারবেন 2 বিলিয়ন ইউএসডিটি মার্কেটের মধ্যে কিন্তু এই দেখেন মিন্ট হচ্ছে। ওকে, তো মার্কেটের যখনই ইউএসডিটি মিন্ট হয়, আজকে শনিবার, আজকে মার্কেটের মধ্যে ইউএসডিটি মিন্ট হয়েছে, তার মানে কি মার্কেটটাকে একটু কারেকশন করে এখানে ওয়েলসরা আমাদের সঙ্গে গেম খেলে তারপরে কিন্তু মার্কেটটাকে পাম্প করাবে। তো আমি বিটকয়েনের চার্টে যাব, বিটকয়েনের চার্টে গিয়ে আমি আপনাদের বিস্তারিত বলবো যে এখানে মার্কেটে ইউএসডিটি এসেছে, এখানে কীরকম আমাদের সাথে গেম খেলতে পারে, এই বিষয়টা আলোচনা করব। তার আগে আমরা ফান্ডামেন্টালি খবরাখবরগুলো দেখে নিই। পাশাপাশি দেখুন, নায়েব বুকেলা, আপনারা জানেন এল সালভাডোর দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলা, উনি বিটকয়েন বিয়ার মার্কেট যখন $15,000 $16,000 চলছিল, তখন বিটকয়েন এখানে এল সালভাডোর তারা কিন্তু দেশটিকে বিটকয়েনের মানে বিটকয়েন লিগেল দিয়েছিল তাদের দেশে। আমরা যেভাবে টাকার মাধ্যমে লেনদেন করে থাকি, ইউপিআই, বিকাশ, নগদ এগুলো ইউজ করে থাকি, কিন্তু তারা এগুলো বিটকয়েনকে লিগেল টেন্ডার, তাদের দেশে বিটকয়েন কোনো ধরনের কিছু না, এগুলো আরামসে ট্রেড করা যায়, বিভিন্ন ব্যাংকের মাধ্যমেও করতে পারা যায়। তখন নায়েব বুকেলা বলেছেন যে আমরা প্রতিদিন একটি করে বিটকয়েন আমাদের রিজার্ভ হিসাবে আমরা কিনে রাখবো। ওকে, তো আজকে নায়েব বুকেলা উনি প্রতিদিন বিয়ার মার্কেট থেকে বিটকয়েন এক করে প্রতিদিন কিনে ওনারা কিন্তু এখন অনেক টাকার মালিক হয়েছে। এখানে দেখতে পারেন এল সালভাডোরের বালুকের বাজারের নিচের প্রতিদিন একটি বিটকয়েন কেনা শুরু করেছে এবং এখনও ক্রয় করা হচ্ছে। তার মানে এখানে এল সালভাডোরের রাষ্ট্রপতি উনি এখনও কিন্তু বিটকয়েন প্রতিদিন একটা করে বাই করে যাইতেছে ভাই, বুঝতে পেরেছেন? পাশাপাশি দেখুন ইটিএফ, তো মার্কেটের মধ্যে আমি কি বললাম যে আমরা 2017, 18, 21 বুল মার্কেটের সময় আমরা
এখানে দেখেছি ছোটো ছোটো কোম্পানি আসতে, মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি এই মার্কেটের মধ্যে আসতে দেখেছি, রিটেলার ইনভেস্টার বা ছোটো ছোটো কোম্পানি এখানে বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে দেখেছি। কিন্তু আমরা এখানে স্পট বিটকয়েন ইটিএফ এসেছে এই 2022-এর দিকে, এবং 23-এ স্পট বিটকয়েন ইটিএফ 24-এ এসেছে, এবং এখানে স্পট বিটকয়েন ইটিএফ আসার পর ব্ল্যাক রক, ফেডেলিটি, এই বড় বড় মানে ট্রিলিয়ন ডলারের মালিকানা তাদের কোম্পানি, তারা এই মার্কেটের মধ্যে ইনভলভ হয়েছে। তখনই আমি আপনাদের ক্লিয়ার বলেছিলাম যে বিটকয়েন আমরা $1 লাখ যেতে দেখব, আমাদের স্বপ্ন পূরণ হবে। কারণ এখানে যদি দেখেন তাহলে বিটকয়েন ইটিএফ কিছুদিন হয়েছে, 1 বছরের কাছাকাছি 8-9 মাস হয়েছে, এখানে 1 লাখ দেখতে পারবেন এত পরিমাণ তারা এখানে কিন্তু বিটকয়েন তারা এই যে দেখতে পারবেন বাই করেছে, বিটকয়েন হোল্ড করে আছে। তার পাশাপাশি সতোশি নাকামোটোর কাছে এত বিটকয়েন রয়েছে, বাইন্যান্সের কাছে 6,63,000 বিটকয়েন রয়েছে, মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির কাছে 4,02,000 বিটকয়েন বাই করে তারা রেখেছে, ইউএসের গভর্নমেন্ট তারা 1,98,000 বিটকয়েন বাই করে রেখেছে। তো এইভাবে অনেক দেশের কুষাগারে মানে এখানে বিটকয়েন রিজার্ভ করে রেখেছে, এবং ইটিএফ যে এত পরিমাণ বিটকয়েন বাই করতেছে, এবং গতকালকেও যদি ইটিএফে আপনারা দেখেন তাহলেও এখানে ব্ল্যাক রকের মতো কোম্পানি বিশাল পরিমাণ বিটকয়েন বাই করেছে। তো $1 লাখ মধ্যে মানুষ বিটকয়েন যদি বাই করে বা কোম্পানি যদি বিটকয়েন এখানে বাই করছে, তো তাদের টার্গেট কত দূর পর্যন্ত যেতে পারে এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আমি তো এই জন্য বলি যে আমরা মাত্র কিন্তু একটা শুরুয়াত রাস্তার মধ্যে রয়েছি, আমরা এখনও অনেক দূর যাওয়া বাকি রয়েছে। আমি প্রায় সময় আপনাদের এই কথাটি বলি, দেখবেন এটা কিন্তু সাকসেস হবে। 5 তারিখেও ইউএসডিটি $1 বিলিয়ন মার্কেটের মধ্যে নতুন এসেছে, আমরা বিটকয়েন দেখেছি $1,04,000, ঠিক আছে। তো এখানে ইউএসডিটি মিন্ট যখনই হয় তখনই আমরা মার্কেটের মধ্যে কিন্তু পাম্প দেখি। পাশাপাশি দেখুন বিটকয়েনের আমি চার্টটা যদি আপনাদের এই চার্টটা যদি দেখাই টপ হিসাবে, তাহলে এই যে নীল লাইনটা এটা হচ্ছে 350 ডে মুভিং অ্যাভারেজ, আর এটা হচ্ছে লাল যে এটা হচ্ছে মে 111, ঠিক আছে। তো এই মে 111টা যখন একদম নীল কালারের মধ্যে গিয়ে টাচ করে এই জায়গাতে, তখন কিন্তু এখানে টপ লাগানো হয়, বিটকয়েনের টপ বলা হয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে দেখি খেয়াল করি তাহলে আমরা কিন্তু এখনও এই যে রেড লাইনটা এখনও কিন্তু নিচে রয়েছে, এবং আমরা এই স্থানের মধ্যে বর্তমানে রয়েছি। তবে এটা এই নীল লাইনের উপরে যখন বিটকয়েন চলে যাবে তখন এটা কিন্তু একদম টপ লাগাবে উপরে। তার মানে আলটিমেটলি আমরা যদি এখানে খেয়াল করি এই মুহূর্তে আমরা বিটকয়েনে $1,01,000 মধ্যে আছি, কিন্তু বিটকয়েন এখানে $1,40,000 বা $1,28,000 বিটকয়েন যাওয়ার পর 30,000-এর দিকে যাওয়ার পর যখন এই বিটকয়েন এই নীল লাইন অর্থাৎ 350টাকে টাচ করবে, তারপরে এখানে কিন্তু আরও এই যে রেড লাইনটা নীল লাইনটাকে ক্রস করবে, তখন আমরা টপ মানবো। দ্যাট মিনস বিটকয়েন আমরা 2 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আমরা এখানে দেখা যেতেছে এই চার্ট হিসাবে। বাট সময় বলবে কি হবে, বিটকয়েন যাবে কি না। বাট বন্ধুরা এই চার্ট হিসাবে অনেকে বলতেছে যে বিটকয়েন $1 লাখ টাচ করে নিয়েছে, তো এখানেই সে টপ লাগিয়েছে, কিন্তু না। আমরা এই চার্ট হিসাবে যদি দেখি তাহলে আমরা এখানে 2018-তে বুলরানের সময় এই চার্টটা যখন এখানে ভাঙে তারপরে টপ লাগিয়েছিল উপরে এই জায়গাতে, যখন এই রেড লাইনটা নীল লাইনটাকে ক্রস ওভার করে তখন টপ লাগিয়েছে। এবং এখানে যদি 2021-এও যদি আপনারা দেখেন তাহলে এই রেড লাইনটা যখন নীল লাইনটাকে ক্রস ওভার করেছে তখন কিন্তু বিটকয়েন তার টপ লাগিয়েছে। আমরা এখন যদি 2025-এ দেখবো এটা, তাহলে এই লাইনটা বিটকয়েন যখন 1,28,000 30,000-এর দিকে যাবে তখন এই নীল লাইনটাকে টাচ করবে, টাচ করে তারপরে যে একটা পাম্প করবে নীল লাইনটা অর্থাৎ 350টাকে ভেঙে যখন উপরে যাবে এবং রেডটাকে যখন এটা ক্রস ওভার করবে, তখনই আমরা কিন্তু এখানে মার্কেটের মধ্যে টপ দেখতে পাবো। বিটকয়েন রেমবো চার্ট আমি প্রায় সময় ভিডিওর মধ্যে শেয়ার করে থাকি। এই চার্ট হিসাবে যদি দেখেন তাহলে আমরা বিটকয়েন $2 লাখ থেকে $2.5 লাখ পর্যন্ত আমরা দেখে থাকি। শর্টলি যদি আমরা বিটকয়েনের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি দেখি, তাহলে এই শোল্ডার প্যাটার্ন হিসাবে কিন্তু এই যে দেখতে পারেন নিক লাইন, আমরা নিক লাইন থেকে কিন্তু আমরা ডেফিনেটলি ভেঙে গিয়ে আমরা এই মুহূর্তে কিন্তু নেক্সট $1,27,000 এবং $1,28,000 দিকে কিন্তু এই কিছু দিনের মধ্যে আমরা বা এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা কিন্তু 1,30,000 থেকে 1,28,000 27,000 পর্যন্ত মিনিমাম আমরা বিটকয়েন এই ডিসেম্বর মাসের মধ্যে দেখার চান্স আমাদের কাছে রয়েছে। বুঝতে পেরেছেন? এই নিক হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসাবে যদি আসে তাহলে 1,27,000-এর মধ্যে আমরা বিটকয়েন দেখার পসিবিলিটি রয়েছে। এখন আমি জানি যে ম্যাক্সিমাম আপনারা যে বিটকয়েন তো সবাই কিনে রাখেন নাই, বাট আপনারা বলবেন যে আমরা তো বিটকয়েন কিনে রাখি নাই, আমি তো অল কয়েন কিনে রেখেছি। তো অল কয়েন নিয়ে আলোচনা করতেছি, তার পাশাপাশি দেখুন বিটকয়েনের একটা সাপোর্ট আর রেসিস্ট্যান্সের কথাটা আমি আপনাদের সাথে আলোচনা করে নিই। একদিনের চার্ট ওপেন করেছি, দেখুন এখানে ফিবোনাচি রেস্ট্রিকশন যদি দেখেন তাহলে এই যে চার্টটা কত সুন্দরভাবে কাজ করেছে। ফিবোনাচি রেস্ট্রিকশন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, কীভাবে লাগাতে লাগে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি নিয়ে আসবো ভিডিও। যে দেখুন এখানে ফিবোনাচি রেস্ট্রিকশনটা রয়েছে, এই যে দেখতে পারবেন $90,700, আর এখানে ফিবোনাচি 0.78 এই ফিবোনাচি রেস্ট্রিকশন রয়েছে, আর উপরে 1/102 ফিবোনাচি রেস্ট্রিকশন রয়েছে। কততে আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আমার চার্টের মধ্যে আলোচনা করেছি। 1,000 মানে 1,02,000
$90,000 ফিবোনাচি রেট্রেসমেন্ট রয়েছে। বাট বিটকয়েন কী করলো, বিটকয়েন ভেঙে $1,04,000 মধ্যে সামথিং গিয়েছিল এবং $1,04,000 থেকে বিটকয়েন এই মুহূর্তে $99,000 মধ্যে ট্রেড করতেছে। রিসেন্টলি দেখতে পারবেন একটা ছোট্ট ব্যাড নিউজের কারণে গতকালকে মার্কেট, গত 2-3 দিন আগে মার্কেট এখানে এগেইন কিন্তু এই যে $90,000টাকে টাচ করেছে। আমি আপনাদের বলেছি যে $90,000 থেকে $1,00,000 মধ্যে যদি বিটকয়েন এই ঘরের ভিতরে যদি থাকে তাহলে বিটকয়েনের জন্য এটা একটা হেলদি কারেকশন, আর এখানে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করতেছে বিটকয়েন নেক্সট পুশ করার জন্য উপরের দিকে, বুঝতে পেরেছেন? নেক্সট একটা পোস্ট করার জন্য উপরের দিকে পোস্ট করার জন্য, বুস্ট করার জন্য, পাম্প করার জন্য এখানে তৈরি হচ্ছে বিটকয়েন। তো মেইনলি কথা হলো যে যতক্ষণ বিটকয়েন $90,000 থেকে $1,00,000 ভিতরে থাকবে তাহলে চিন্তার বিষয় নাই, কিন্তু আলটিমেটলি আমাদের অল কয়েনগুলো কি পাম্প কিন্তু করবে। এবার বুঝতে পেরেছেন বিটকয়েনের বিষয়টা। আমরা যদি বিটকয়েনের এখানে চার্টটা দেখি, সেম প্যাটার্নে এই চার্টটা সেদিনও শেয়ার করেছি। এখান থেকে বিটকয়েন জাম্প করে বিটকয়েন $1,04,000 হাইয়েস্ট লাগিয়েছে। তার তুলনায় যদি আমরা দেখেছি ইথিরিয়ামকে, তাহলে আমরা ইথিরিয়াম এখানে শুধুমাত্র ব্রেকআউট করেছে এবং ইথিরিয়াম এখান থেকে জাম্প করে $5,071 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে ইথিরিয়ামের কাছে। বাট এখনও বিটকয়েন ইথিরিয়াম $4,000 মধ্যে কিন্তু ঘোরাঘুরি খাইতেছে। বিটকয়েন ইথিরিয়াম এখানে $5,000 পর্যন্ত কিন্তু যাওয়া দরকার। যদি ইথিরিয়াম $5,000 পর্যন্ত যায় বা এখানে 300 বা 400 বা $1,000 মতো যদি পাম্প করে ইথিরিয়াম, তাহলে আমরা অল কয়েনের মধ্যে কিন্তু পাম্প দেখা আরও বেশি দেখতে পাবো। পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স যদি আপনাদের আমি দেখাই, আপনারা যদি খেয়াল করেন, তাহলে আমরা এখানে একটা ডেথ ক্রস দেখতে চলেছি বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। আর এখানে যদি ডেথ ক্রসটা কমপ্লিট হয় তাহলে আমরা ডমিনেন্স চার্টটা কিন্তু 49 বা 50% মধ্যে কিন্তু দেখার পসিবিলিটি রয়েছে। তার মানে এখানে অল কয়েনের মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণে বলতে পারেন পাম্প আমরা দেখার এখানে চান্স কিন্তু আমাদের কাছে রয়েছে, বুঝতে পেরেছেন? আরও একটা চার্ট আমি দেখাই আপনাদের ইথিরিয়ামটা নিয়ে কেন আলোচনা করতেছি। ইথিরিয়াম হচ্ছে গিয়ে অল কয়েনের বাই রাজা, আর ইথিরিয়াম যদি একটু পাম্প করে তাহলে অন্যান্য অল কয়েনগুলো দেখবেন বিশাল একটা পাম্প করতেছে। তো ইথিরিয়াম নিয়ে দরকার। এখানে গোল্ডেন ক্রস যদি দেখেন, গোল্ডেন ক্রসের পরে ইথিরিয়াম টপ লাগিয়েছিল। আমরা এখানে একটা দেখুন গোল্ডেন ক্রস দেখতে পাচ্ছি এবং এই গোল্ডেন ক্রস $4,000 দিকে কমপ্লিট করেছে এবং নেক্সট কিন্তু আমরা ইথিরিয়ামে এখানে 10 সপ্তাহ লাগতে পারে বা এখানে 70 দিনের মতো লাগতে পারে, মানে 70 দিন লাগতে পারে মোটামুটি, এখানে 10 সপ্তাহ লাগতে পারে। আমরা ইথিরিয়ামের মধ্যে কিন্তু $5,000-7,000 পর্যন্ত আমরা আগেই ডিসকাস করেছি। বাট ইথিরিয়াম এখানে $7,000 পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে 2025-এর লাস্ট মুহূর্ত অবধি। তার মানে ইথিরিয়ামের মধ্যে আপনার স্ট্রং একটা হোল্ডিং বানিয়ে রাখবেন যাতে এখানে আপনাদের স্লিপ না হয় এবং এখানে লসে যাতে সেল না করে যান, বা লসে বলতে মানে যত পরিমাণ প্রফিট করতে আসলেন তার থেকে কম করে নিলেন, ঠিক আছে? তো এখানে একটা সাজেশন আমি বলবো যে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করে এখানে হোল্ড করে আপনি রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। পাশাপাশি বন্ধুরা আমরা আলোচনা করব ডজ কয়েন নিয়ে। দেখুন আমরা কিন্তু লেয়ার 1 হিসাবে ডজ কয়েনের মধ্যে কিন্তু একটা পাম্প দেখেছি। এলন মাস্ক এখানে টুইট কিন্তু কন্টিনিউ করতেছেন। আজকেও একটা টুইট করেছেন, দ্য ডগ ফাদার। এলন হচ্ছেন ডগ ফাদার এবং দ্য ডগ সন, ওনাকে সন বলে আখ্যায়িত করে ডজ নিয়ে কমেন্ট করেছেন এলন মাস্ক। পাশাপাশি এলন মাস্কের এই ফটোটা এর আগেও একবার শেয়ার করেছেন এবং আজকে 2 ঘন্টা আগে উনি একবার শেয়ার করেছেন যে দুনিয়াতে ডজই সবাইকে কন্ট্রোল করতেছে, এমন একটা পিকচার উনি দিয়েছেন। এবং ডজ কয়েন নিয়ে অনেক কিন্তু কথাবার্তা চলতেছে মার্কেটের মধ্যে। তো ডজ কয়েনটা আপনারা কিন্তু দেখতে পারেন। আমরা ডজের চার্টে আসবো। ডজের চার্ট যদি আপনারা খেয়াল করেন তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, হায়ার হাই করে কিন্তু উপরে জেগে যাইতেছে। তার মানে এখানে কিন্তু অ্যাকুমুলেশন হইতেছে, মানুষ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাই করতেছে ডজ কয়েন নিয়ে। আর পাশাপাশি আমি যেটা আপনাদের কাছে প্রায় সময় বলে আসছি যে ইউএসের যে ট্রাম্প এসেছেন, ট্রাম্পের নির্বাচনী ফলাফল বেরিয়ে গেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। ওনার শপথ গ্রহণ হয়েছে 20 জানুয়ারি এবং 20 জানুয়ারির পরে মার্কেটের মধ্যে ট্রাম্প কিন্তু অনেক ধরনের ভাষণ দিতে পারেন ক্রিপ্টো মার্কেট নিয়ে এবং ট্রাম্পকে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি প্রো বলা হইতেছে। আর উনি যদি দেন তাহলে আমরা বিটকয়েনের মধ্যে অবভিয়াসলি পাম্প দেখব। সঙ্গে সঙ্গে ডজ কয়েনের মধ্যে এলন মাস্ক তো ছাড়বেন না, এলন মাস্ক টুইট করবেন। তো আমি বলতে পারি এখানে সাইকেল 1 হিসাবে ডজ কয়েন বর্তমানে 0.44 সেন্টের মধ্যে এবং অলমোস্ট ডজ কয়েনটা 0.47। এখানে যদি খেয়াল করেন তাহলে ফিবোনাচি রেট্রেসমেন্টও আমার এখানে রয়েছে। আলটিমেটলি পুরো ফাইনালি কিন্তু এই যে ফিবোনাচি 0.618 এটাকে টাচ করে এইখানে হায়ার হাই করতেছে। হায়ার হাই মানে এখানে বুলিশ প্যাটার্ন তৈরি করতেছে এখন নেক্সট সাইকেল 2 হিসাবে পাম্প করার জন্য। আমরা যদি ডজ কয়েনে এখনও এন্ট্রি বানাই, আশা করি আমার মতে মার্কেটে যে চলতেছে ডজ কয়েন তার অল টাইমের কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ এলন মাস্ক এখানে কিন্তু লাগাতার টুইট করতেছে এবং এই টুইটের কারণে বোঝা যেতেছে যে এলন মাস্ক এই ডজ কয়েনটাকে কোথায় নিয়ে পৌঁছাতে চান এবং এখানে
এখানে একটা পাম্প আমরা কিন্তু এগেইন ডজ কয়েনের মধ্যে দেখার পসিবিলিটি কিন্তু বেশি রয়েছে। ওকে, তো ডজ কয়েনটা নিয়ে আপনারা ভাবতে পারেন, দেখতে পারেন, একটু যদি 2025-এর লাস্ট অব্দি ওয়েট করতে চান তাহলে ডজ কয়েন আমি বলবো বাই করে রাখতে পারেন। ডজ কয়েনে একটা ভালো প্রফিট পাওয়ার চান্স রয়েছে। ডজ কয়েনের আমরা যদি এখানে ডাবল ডাম্পাস এই প্যাটার্নটা যদি দেখি তাহলে ডজ কয়েনের মধ্যে কিন্তু নেক্সট টু পাম্প এখানে দেখা যেতে পারে। ফার্স্ট পাম্প অলরেডি ডজ কয়েন করেছে এবং তার হায়ার $1 কাছাকাছি গিয়ে এখানে ডজ কয়েন দেখানো হয়েছে $10 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি এখানে ডজ কয়েনের মধ্যে রয়েছে। তো ডজ কয়েনটাকে আপনারা আলটিমেটলি দেখতে পারেন, ইগনোর করা যাবে না। এখন ডজ কয়েন নিয়ে এলন মাস্ক কিন্তু লাগাতার টুইট করে যাইতেছেন, তো ডজ কয়েনটা আপনারা দেখতে পারেন। তো এই ছিল বিস্তারিত আজকের আপডেট মার্কেট নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। বিটকয়েনের ভালো নিউজ রয়েছে আমরা জানুয়ারি অবধি। বিটকয়েন এখানে যদি 90 থেকে $1 লাখ মধ্যে উঠানামা করে তাহলে আমাদের কিছু আসে যায় না, যেহেতু আজকেও USDT 2 বিলিয়নের কাছাকাছি মিন্ট হয়েছে, তার মানে মার্কেটে পাম্প আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। বাকি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে তাহলে লাইক করে যাবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে